হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আমাদের বাড়ির রান্না পুজোর মিনি ব্লগ শেয়ার করব। হ্যালো গাইস, আজকে আমার বাপের বাড়ির রান্না পুজো। দেখো আমি সব কি করছি। এখানে সব এত রকম 13 রকম আনাজ আমি একটা একটা করে কুটবো। এখানে ডাল, নারকোল, এখানে তেল সব আছে। এখন কোটাকুটি চলবে। এবার তোমরা দেখতে থাকবে সব হওয়ার পর। এই যে এখন সব সাজিয়ে নিচ্ছি 13 রকম সবজি মা মনসার জন্য। মাকে দিয়ে আমরা রান্না করতে বসবো। এটাই হচ্ছে আমাদের নারকোল ভাজা দিয়ে দিলাম একটু। এই যে 13 রকম সবজি আমাদের এখানে তৈরি হবে মা মনসা পুজোর জন্য, 13 রকম সবজি কিন্তু কাটা হয়ে গেছে। প্রথমে যে সমস্ত সবজি একটা ছোট কলা পাতায় সাজিয়ে নিতে হয়। এইটা অন্নপূর্ণাকে প্রথমে সিধে হিসাবে দিতে হয়। কি দেখো, এখানে কিন্তু স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নেওয়া হচ্ছে একটি পিতলের একটি ঘটিতে। তার মধ্যে কিন্তু চাল পূর্ণ করতে হবে এবং সিঁদুর দিয়ে স্বস্তিক অঙ্কন করে সেখানে ধূপ প্রদীপ দিয়ে প্রথমে পুজো করতে হবে। এটাই হলো প্রথম নিয়ম। তারপরে আস্তে আস্তে সমস্ত নিয়ম তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে কি করতে হবে, আমাদের মাটির উনানে রান্না করতে হবে এবং এখন বর্তমানে কিছু রান্না আমাদের কিন্তু গ্যাসেই করে নেওয়া হচ্ছে, দেখতেই পেয়েছো। এবং ফাইনালি কিন্তু আমাদের তৈরি কী ভাজা হয়েছে, 13 রকম কিন্তু ভাজা হয়েছে। এখানে কিন্তু তোমাদের সঙ্গে ডাল শেয়ার করছি, এখানে হচ্ছে নারকেল ভাজা এবং চাটনি হয়েছে আর পায়েস হয়েছে। এইগুলো কিন্তু রান্না পুজোর দিনকে রান্না হচ্ছে, অর্থাৎ বিশ্বকর্মা পুজোর আগের দিন। এবং কি হয়েছে, এখানে ভাতগুলো চাওয়ানো রয়েছে এবং এই ভাজাগুলো কিন্তু খেতে হেবি সুন্দর লেগেছে। আর হ্যাঁ, চাটনি পায়েসও হয়েছে। রান্না শেষে আমাদের কী করতে হবে, মানে যে যে গ্যাসে রান্না হয়েছে বা যে উনানে রান্না হয়েছে সেখানে কিন্তু বাতাসা দিয়ে পুজো দিয়ে নিতে হবে শঙ্খ বাজিয়ে। এবং তার পরের দিনকে আমাদের বাড়ির নিয়মানুসারে প্রথমে এখানে হবে মা মনসার পুজো। তারপরে কি করতে হয়, মা মনসাকে যে উনানে রান্না হয় সেই উনানের মধ্যে মা মনসা পুজো করতে হয় এবং এত কটা 14খানা কলাপাতা সাজিয়ে মা মনসাকে সমস্ত রকম খাবার সাজিয়ে দিতে হয়। তারপরে এখানেই মা মনসার পুজো করতে হয়। তারপর এই সমস্ত ভাত প্রসাদ সমস্ত আমরা খাই। মা মনসার পুজো প্রথমে আমাদের উনানেই করতে হবে, তারপরেই কিন্তু সমস্ত নিয়ম হবে। এবং হ্যাঁ, তোমাদের সঙ্গে আমাদের গোপাল সোনাকে একটু শেয়ার করে দেওয়া যাক। এখানে গোপাল সোনাকে কিন্তু সমস্ত রকম প্রসাদ আমি নিবেদন করে দিয়েছি, গোপাল সোনা যাতে যা যা রান্না হয়েছে। যাই হোক গাইস, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আমি ভিডিওটা এখানে